কিছু নিজের গান নিয়ে কাজ করছি, কারণ নিজেই তো লিখি, সুর করি, তো একটু সময় লাগে সেগুলো হতে। তো ৪-৫টা গান যেগুলো আমার লেখা, আমার সুর করা, সেই গানগুলো এখনও করছি, রিলিজ করব খুবই শীঘ্রই। আর আজকেও আমি গাইছি আমার নিজেরই একটা গান, সেটাও রিলিজ করা না। সো আপনারা সবাই অনেক লাকি যে রিলিজ করার আগে গানটা শুনে ফেলবেন। কি ধরনের গান নিয়ে ব্যস্ত আছেন? কি গান? প্যাটার্ন যদি বলেন, আমার গ্রুমিংটা তো হচ্ছে ক্লাসিক্যালে, কিন্তু আমি গান বানাই আসলে আমার কাছে মনে হয় যে আমি গান যেগুলো বানাই সেগুলো সবার গান, কারণ আমি আমার গানগুলো অনুভূতি থেকে লিখি। তো সেটা আধুনিক গান নিয়ে আমি বলবো। আধুনিক গান, সেখানে কিছু ক্লাসিক্যাল থাকে, কিছু জ্যাজ থাকে, সো ওয়েস্টার্ন মিলিয়ে সব কিছু করা। কাকে অনুকরণ করেন? এটা আসলে যদি আমি বলি, আমি আসলে কাউকে অনুকরণ করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যান্সারটা আমি বলবো, কারণ আমার কাছে যেটা আমি বলছিলাম যে আমি আমার অনুভূতি নিয়ে গান লিখি, গান বানাই। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে আমার নিজেরই একটা স্টাইল আছে। তো আমার মনে হয় যে আমি যখন কাউকে ফলো করব তখন সেই নিজস্বতাটা হারিয়ে যাবে। তো এর জন্য আমি আসলে কাউকে ফলো করি না, বাট আমি আমার মতো গান করে যাচ্ছি, বানিয়ে যাচ্ছি, গেয়ে যাচ্ছি। ও আমায় তবুও কাদায়, তো এটা একটা গান লেখা যেটা হচ্ছে আমার যার সাথে একটা সম্পর্ক ছিল, সে চলে যায়। তো তারপরে মানে একটা ভালোবাসার মানুষ চলে যাওয়া মানে যে ভালোবাসার শেষ তা না। সো সেটা তো কাদায় আমাদেরকে, তো সেই অনুভূতি থেকে আসলে আমার গানটা লেখা। রিয়েল লাইফে কি সত্যি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, চলে গিয়েছে। চোখে পানি এসে গেছে? না না, চোখে পানি আসেনি, চোখে আসবে না। মানে আমার মনে হয় যে আমরা আমাদের ইমোশনগুলো তো এক একটা আর্ট ফর্ম দিয়ে প্রকাশ করি। তো আমার কান্নাটা গানেই। আমার একটা রুল আছে যে সব কিছুই তো একটা ক্রিয়েশন। আমি ছবি আঁকতেও খুব পছন্দ করি। তো আমি যখনই দেখা যায় যে এরকম মেন্টাল একটা ট্রমা কিংবা একটা আনস্টেবিলিটির ভিতরে যায়, আমি কিছু একটা করে ফেলি, গান লিখি অথবা ছবি আঁকি। তো তখন সেই আর্ট ফর্মটা যখন শেষ হয়ে যায়, তখন আমি আর মিস করি না। আসলে আমার গান গাওয়াটা শুরু হয় 5 বছর বয়স থেকে। তখন থেকে আমি ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যালের তালিম নেই। তারপরে ছায়ানট থেকে নজরুল সঙ্গীতে গ্র্যাজুয়েশন করি। তো গানটা তো সবসময়ই ছিল। লেখাটা যদি বলেন যে আমি লিখতে পারি কি পারি না, এটা আসলে হচ্ছে আমি অনেকজনের গানই করছিলাম, অনেক সিনেমার গান কিংবা অনেক নাটকের গান, জিঙ্গেলের গান। তখন আমার কাছে একটা পর্যায়ে মনে হলো যে আচ্ছা, আমি যেই ফিলিংটা দিয়ে যাচ্ছি, আমি যেই ইমোশনটা দিয়ে যাচ্ছি, সেটা আসলে আমি অন্যের গানে এক্সপ্রেস করতে পারছি না। তখন আসলে লেখাটা শুরু। সো এটা বলতে পারেন যে হ্যাঁ, প্রেম থেকে লেখা শুরু। তো লেখাটা আসলে আমার গানের লেখাটা আমি বলবো যে হ্যাঁ, প্রেম থেকে শুরু। বাট গান গাওয়াটা সেটা ছোটোবেলা থেকে। এটা বলা হয়নি, বাট হ্যাঁ, আমি ফিকশনে কাজ করেছি। অংশু ভাইয়ার একটা ফিকশন ছিল, সেখানেও আমি ক্রিমিনাল জার্নালিস্ট হিসেবে কাজ করেছি। তো আপনি যেটা বললেন যে আমি অনেক কিছু জানি কিংবা বলতে পারি, তো আমার কাছে মনে হয় যে আমি সেই ক্যারেক্টারগুলোই প্লে করতে চাই যেটা আসলে আমাকে রিপ্রেজেন্ট করবে। কারণ একজন, অফকোর্স অ্যাক্টিংয়ে একটা অ্যাক্টিং করতে হয়, অভিনয় করতে হয়, কিন্তু যেহেতু আমার একটা সত্তা আছে, সেটা হচ্ছে একজন গায়িকা সত্তা। তো আমার সেক্ষেত্রে মনে হয় যে আমি আসলে আমার মিউজিশিয়ান সত্তাটাকে বজায় রেখে যদি কোনো ক্যারেক্টার হয় সেটা প্লে করি, অ্যান্ড সেটাই আমি মেনটেন করি। যে আমি অ্যাক্টিং করলেও এমন কিছু করি না যেটা আসলে আমার যে শিল্পী সত্তা, মিউজিশিয়ান সত্তা, সেটাকে হার্ম করে। আমি আসলে নিজেকে আতিকা ইয়ামিন হিসেবেই দেখতে চাই, বিকজ দেখেন টেইলর সুইফটও কিন্তু একটা সে এখন প্রডিউসিং করে, সে নিজের লিখি করেন। তো উনিও তো মিউজিশিয়ান, অ্যাক্টিং করছেন, মুভি বানাচ্ছেন। সো আমি আসলে ওই শিল্পীটাই হতে চাই, যাতে মানে আমাকে আরেকটা মানুষ ফলো করে। সো সেটা পার্টিকুলারলি যে একটা অভিনয় শিল্পী তা না, মিউজিশিয়ান হিসেবে কিংবা একজন আইডেন্টিটি হিসেবে থাকতে চাই।